হ্যালো ফ্রেন্ড, আমার নতুন আরও একটা ব্লগ তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি। তো অনেক দিন বাদেই ব্লগ শেয়ার করছি। এই ব্লগটা ছিল ভুবনেশ্বরে, যেদিন ছিল সানডে। তো সানডে আমাদের সেদিনকে কোনো কাজ ছিল না, আমি সকাল সকাল একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। উঠে মা দেখি ব্যায়াম করছিল, মায়ের এই ব্যায়ামগুলো থাকে রোজ। আর আমি বাইরে বেরিয়ে গেছিলাম চা খেতে। ওখানে তো আমরা বাইরে হোটেল থেকে প্রতিদিনই খাওয়া দাওয়া করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে চলে যেতাম চা খেতে। রেগুলার বেসিসে দুধ চা খাওয়াটা সম্ভব নয়, তাই জন্য আমরা লিকার চাই খেতাম। বাবাও লিকার চা খায়, মাও লিকার চা খায়, আমিও লিকার চাই খাই। আর এখানে ডগে এসেছিল, ওকে একটু বিস্কুট খেতে দিয়েছিলাম। মেচোটা শক্ত। আমি তো এই ডগিকে অনেক কিছু বলছিলাম, কিন্তু এরা না কিছু বুঝতে পারছে না। এরা তো উড়িয়া বোঝে, মানে উড়িষ্যার ভাষা, আমি তো ওটা বুঝতে পারি না। আর ওখান থেকে চা ফা খেয়ে একটু হাঁটার জন্য বেরিয়ে গেছিলাম। আর এখানে গাছ ফাছগুলো দেখো কী সুন্দর। আর বাবাকে বলা হয় কচুরি খেতে, না, বাবা শুধু কচুরিই খাবে। আর আমরা আমাদের জন্য ইডলি নিয়ে নিয়েছিলাম, সেটা বাড়িতে গিয়ে খাবো। আর এখানে যেহেতু সেদিন সানডে ছিল, তো এখানে দেখো সব চিকেন ফিকেনের দোকান কিন্তু সবই এখানে বসেছিল। তো সেইগুলো একটু দেখছিলাম আমরা, কারণ এখানে সবই মাছ মাংস সব কিছুরই দোকান অ্যাভেলেবেলই ছিল, সব রকম জিনিসই পাওয়া যায়। আর আমি সেদিনকে বাবাকে বলেছিলাম আমি চিকেন খাবো, কারণ সানডে হলেই আমার একটু চিকেন খেতে ইচ্ছা করে। তাই দুপুরবেলা বাবাকে বলেছিলাম তুমি আমার জন্য চিকেন আনবে। বাবা চিকেন খায় না সব জায়গা। তো মা আর আমি চিকেন খেয়েছিলাম, বাবা ওই ডিম খেয়েছিল। আর এখানে সব জায়গায় না এরকম লজ্জাবতী গাছ দেখছিলাম। আর লজ্জাবতী গাছ দেখে এইরকম পাতা ছুঁতে আমার যে কী ভালো লাগে, এটা তোমাদেরকে কী বলবো। তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানি। আমাদের এখানে কিন্তু লজ্জাবতী গাছটা এত ভালো, এত বেশি দেখা যায় না। ওখানে দেখলাম খুব বেশি পরিমাণেই দেখা যায়। দেখো রুমে চলে এসে আমরা ব্রেকফাস্ট তো করেই নিলাম ইডলি দিয়ে। এখানে অনেকটা বেশি ইডলি হয়ে গেছিলো। মা আমাকে বলছিল তুই খা, আমি মাকে বলছিলাম তুমি খা। আমার খুব একটা এইসব ভালো লাগে না খেতে, তবুও কী করবো, টেস্ট করেছিলাম। আর আমার বাড়িতে এসে না খুবই শরীরটা খারাপ হয়ে গেছে জানো না, তাই জন্য আমি খুব মানে ব্লগ পোস্ট করতে পারছি না। আর এদিকে দেখো বাবা খাবার নিয়ে চলেও এসেছে। আমি সবার আগে স্নান ফান করে খেতে বসে পড়েছি, কারণ আমি তো দুটোর মধ্যে খাই। আর আমার সেই সময় না খেলে আমার অসুবিধা হয়। তো আমি খাওয়ার পরে বাবা খেতে বসে পড়েছিল, বাবা নিচেই খেতে বসে পড়েছে। তারপরে মাও খেতে বসে পড়বে। তারপরে দুপুরবেলায় একটা ঘুম দিয়ে আবার বিকেলবেলা একটু চা ফা খেয়ে বাইরে এই বসার জায়গাটায় বসে আড্ডা মারছিলাম, মার সাথে গল্প করছিলাম। তো এই ছিল আমার ব্লগ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চলো টাটা বাই বাই।